বোনেরা, এই মাইকের আওয়াজ যারা শুনতেছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মালিক ও মাওলা আজ্জা ওয়া জাল আপনাদেরকে আমাকে আজকের এই পবিত্র দিনে দুনিয়ার মানুষ থেকে বাছাই করে করে আল্লাহর এই পবিত্র ঘরে ইবাদত বন্দেগী করার নিয়তে, জুমার নামাজ, খুতবা দেওয়ার, খুতবা শোনার নিয়তে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করিতেছেন। সেজন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালামের নজরানা পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তাজদারি মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে। পড়ে নেই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের পবিত্র এই পবিত্র দিনে খুতবার মধ্যে বিষয়বস্তু আনা হয়েছে সৎ কাজের দিকে আদেশ করা, কল্যাণের দিকে আহ্বান করা, অকল্যাণ থেকে, অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নিজেকে এবং মানুষদেরকে বিরত রাখা। আজকের জুমাটা হলো পবিত্র রবিউল সানি মাসের 3 তারিখের জুমা। রবিউল সানি মাসের প্রথম জুমা। আজকে আরবি মাসের 3 তারিখ আর বাংলায় আশ্বিন মাসের 11 তারিখ আর ইংরেজিতে সেপ্টেম্বর মাসের 26 তারিখ। তাহলে আজকের এই বিষয়বস্তু অনুযায়ী আমি গুনাহগার, যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদের সামনে পবিত্র কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা থেকে আলোচনা করার। আল্লাহ পাক যেন আমি গুনাহগারের জবান দিয়ে কালেমায়ে হক জারি করেন, আপনাদেরকে, আমাকে, সবাইকে বুঝে শুনে সঠিকটা আমল করার তৌফিক দেন। সকলে একবার পড়ে নেই আমিন। আমাদের আজকের আশা, আজকের বসা, আজকের ইবাদত, আজকের সমস্ত কিছু একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে হবে। পড়ে নেই ইনশাআল্লাহ। সবাই মনে মনে এটা পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। যারা আরবি পারি না, বাংলায় মনে মনে এতটুকু বলবেন যে আমি সুন্নত ইতিকাফের নিয়ত করলাম। এতটুকু বললে কি হবে, যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের মধ্যে বসা থাকবেন, ইবাদত না করলেও আল্লাহ পাক আপনার আমল নামায় ইতিকাফের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমরা নিয়তের কারণে যদি সওয়াব পাই, তাহলে নিয়ত কেন ছাড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের মাঝে, মানুষদের মাঝে এমন একটা দল আমি আল্লাহ চাই, যে দলের মানুষগণ নিজে কল্যাণের পথে থাকবে, অপরকে ভালোর পথে ডাকবে, কল্যাণের পথে আহ্বান করবে এবং ভালো আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর ওই সমস্ত মানুষরাই সফল কাম হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলতেছেন, আমি তোমাদের মধ্য থেকে এমন একটা দল চাই, যে দলের মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে। এই দলটাই হলো উলামায়ে কেরাম এবং যারা জ্ঞানী, গুণী, শিক্ষিত মানুষ রয়েছে, সুশিক্ষায় যারা শিক্ষিত হয়েছে। তাহলে আমরা আল্লাহ পাকের এই আদেশ থেকে এতটুকু প্রমাণ হয় যে আমরা নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে, নিজে ভালো কাজের দিকে থাকতে হবে এবং অপরকে যদি মন্দ কাজ করতে দেখি সেটা নিষেধ করে ভালো কাজ করার উৎসাহিত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 13 নম্বর পৃষ্ঠার হাদিসে মুবারকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ইন্না দাওয়াতাল খায়রি আমরুম মুহিম্মুল লিদ্দিন। নূর নবীজি বলেন কল্যাণের দিকে আহ্বান করা, কোনো মানুষকে একটা ভালো কাজে শিক্ষা দেওয়া, ভালো কাজের দিকে ধাবিত করা, ভালো একটা কথা বলা, এটা ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াহিয়া ইবাদাতুল লাজিমাতুল লিল মুসলিমিন, এবং এটা মুসলমানের জন্য অত্যাবশ্যকীয় ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। যেভাবে নামাজ ফরজ, একটা মানুষ আমার চোখের সামনে খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, এই কাজ থেকে তাকে ভালোটা দেখাই দেওয়া, এটাও একজন মুসলমানের উপর ফরজ। আমরা শুধু নামাজ পড়ি আর আমার সামনে যদি আরেকজন গুনার কাজ করে আমি বলি যে আমার দেখার দরকার নেই, এটা আপনি ফরজ তরক করে ফেললেন। নূর নবীজি কি বললেন? যে এটা অত্যাবশ্যকীয় অর্থাৎ ফরজ। যেটা অত্যাবশ্যকীয় এটা হলো ফরজ, আর যেটা আবশ্যকীয় এটা হলো ওয়াজিব। তাহলে আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে আরো ইরশাদ করেন, ক্বাল আল্লাহু তাআলা ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নান্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক ইরশাদ করেন তোমরা কল্যাণের দিকে কিভাবে ডাকবাই, মানুষকে ভালো কাজের আদেশ কিভাবে দিবাই? বললেন ওয়ামান আহসানু কাওলাম, তোমরা সুন্দর কথার মাধ্যমে। তার চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে? আল্লাহ পাক বলেন যে নিজেকে মুসলমান দাবি করে, যে নিজেকে মুসলমান দাবি করে এবং ভালো কাজ করে এবং মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকে, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে এর চেয়ে উত্তম ব্যক্তি আর দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ বলবেন সে কি আসলে শ্রেষ্ঠ নাকি ধোঁকাবাজি? আল্লাহ যাকে শ্রেষ্ঠ বলবেন সে শ্রেষ্ঠ না। আল্লাহ পাক এটাই বললেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানানি মিনাল মুসলিমিন। যে নিজেকে মুসলমান দাবি করবে এবং ভালো কাজ করবে এবং অন্যকে ভালো কাজ করার প্রতি উৎসাহিত করবে, দুনিয়ার মধ্যে এই মানুষটা হলো সর্বশ্রেষ্ঠ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইরশাদ করেন ওয়া ক্বালা তাআলা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ পাক ইরশাদ করেন কেন এমন হলো না, তাদের প্রত্যেকটা দল থেকে এক একটা দল যদি এরকম বের হতো যারা ধর্মের জ্ঞান অর্জন করত, যারা ধর্মের জ্ঞান অর্জন করত, ওয়ালি ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাকুম ইয়াহজারুন, এবং তারা ফিরে এসে নিজ সম্প্রদায়কে সতর্ক করত এই আশায় যে তারা সতর্ক হয়ে যাবে। আল্লাহ পাক বলেন মানুষদের মধ্যে কেন এমন কিছু মানুষ হয় না, এমন কিছু মানুষ কেন থাকে না যারা নিজেও ভালো পথে চলে, অন্যকে ভালো পথে চালায়, যারা জ্ঞান অর্জন করে শিক্ষিত হয় এবং মানুষদেরকে ভালো কাজে ডাকে। তারপরে আল্লাহ পাক হাদিসে পাকের মধ্যে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ওয়ান আবি সাঈদিনিল খুদরি ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলতে শুনেছি। নবীর সাহাবী আবু সাঈদ খুদরি বলেন আমি নবীজিকে একদিন বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? নূর নবী বলেন ইয়াকুলু মার রাআ মিনকুম মুনকারান ফালিয়াগাইরহু বিয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদেরকে, নবীজি বলেছেন মক্কার মানুষদেরকে, নবীজি বলেছেন মদিনার মানুষদেরকে। কি বলেছেন? নবীজি বলেন ইয়াকুলু মার রাআ মিনকুম মুনকারান ফালিয়াগাইরহু বিয়াদিহি। যখন তোমরা দেখবা তোমাদের চোখের সামনে একটা খারাপ কাজ হচ্ছে অথবা
কোনো একটা খারাপ অনুষ্ঠান হচ্ছে, কোনো একটা গুনাহের অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ যেটা ইসলাম সাপোর্ট করে না, এই ধরনের কিছু একটা হচ্ছে, তখন তোমরা কি করবা? আল্লাহ নবী বলেন ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, তোমরা সেটাকে নিজের হাত দ্বারা সেই কাজটার মধ্যে বাধা দাও। সুবহানাল্লাহ। কি দ্বারা বাধা দেওয়ার কথা বলছেন? নিজের হাত দ্বারা, নিজের শক্তি দ্বারা। আপনাদের দিকে মাঝে মধ্যে গানের অনুষ্ঠান হয় না? তো আল্লাহ নবী বলেন যখন এই ধরনের অনুষ্ঠান হবে, একজন মুসলমান হিসেবে প্রথম দায়িত্ব হলো তোমার হাত দ্বারা, শক্তি দ্বারা সেটাকে বাধা দাও। এটা হলো 1 নাম্বার দায়িত্ব। এখন আপনি হাত দ্বারা বাধা দিতে পারেন না, আপনার এইরকম শক্তি নাই। মনে করেন যদি আমি কি এখন এটার মধ্যে বাধা দিই, মাইরটা আমার হাত ধোয়াইব, সবাই মিলে কিলাইয়া বস্তা বানাইব আমারে। যদি মনে করুন এটা, তেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলতেছেন ফা ইল্লাম ইয়াস্তাতি', যদি তোমরা মনে করো হাত দ্বারা বাধা দিতে পারবা না, তাহলে কি করো? ফাবিলিসানি, তোমাদের জবান দ্বারা ওই কাজটাকে বাধা দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার কথার দ্বারা, যে এই কাজটা ভালো না, এই কাজটা কইরো না, এটা গুনাহের কাজ, এটা ইসলামে সাপোর্ট করে না, হাত দ্বারা পারছো না, 2 নাম্বার পথ হইল কথার দ্বারা বাধা দাও। এরপরে যদি মনে করেন আমি কেন কথা বলতে গেলে বিপদে পড়বো, যদিও গুনার কাজ, আমি কথা বলতে গেলে বিপদে পড়বো, মাইরাইব আমার কান্দ, তখন আল্লাহর নবী আরেকটা রাস্তা দেখাই দিয়েছে যে ফা ইল্লাম ইয়াস্তাতি', তোমরা যদি এই কাজটাও পারো না, তাহলে কি করো? ফাবি কলবিহি, নিজের কলব দ্বারা, নিজের অন্তর দ্বারা সেই কাজটার প্রতি ঘৃণা পোষণ করো, নিজের অন্তর দিয়ে সেই কাজটার প্রতি ঘৃণা করো। এখন আমরা ঘৃণা করবো দূরের কথা, একটা অনুষ্ঠান হইলে মুরব্বীরা আরো চেয়ার লইয়া গিয়ে দাঁড়া গইয়া বয়, এটারে ঘৃণা হয়নি না, বাধা হয়, কিছু হয় না। এটাতে হাত দিয়েও বাধা হইল না, মুখ দিয়েও বাধা হইল না, অন্তর দিয়েও ঘৃণা হলো না, বরং মনের মধ্যে ফুর্তি নিয়া আরো গিয়া অনুষ্ঠানের মধ্যে চেয়ার লইয়া বইছে। এই যে বইল, নবীর হাদিসের পক্ষে তাহলে না বিপক্ষে গেল? কথা বলেন না? এটা রাবাহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস, সিহাসিদ্দার কিতাব। তো আল্লাহর নবী বলেন যখন দেখবা সমাজের মধ্যে এমন কোনো কাজ হয় যার দ্বারা গুনাহ হয়, এমন কোনো মানুষ এমন কিছু করতেছে যার দ্বারা গুনাহ হইতেছে, ইসলাম সাপোর্ট করে না ওই ধরনের কাজ, তখন 1 নাম্বার কাজ হইল বিয়াদিহি, হাত দ্বারা বাধা দাও। সেটা না পারলেও ফাবিলিসানিহি, তোমার মুখের জবান দ্বারা বাধা দাও। সেটা না পারলেও ফাবিকলবিহি, তুমি তোমার অন্তর দ্বারা কাজটার প্রতি ঘৃণা করো। এরপরে নবীজি বললেন ওয়াযালিকা আদআফুল ঈমান, অন্তর দ্বারা ঘৃণা করা যে কাজটা, এটি হলো সবচেয়ে দুর্বল ঈমানের কাজ। যার ভিতরে সবল ঈমান আছে, যার ভিতরের ঈমান শক্ত, সে হাত দ্বারা বাধা দিবে। নবীজি এটাই বললেন, যার ভিতরের ঈমান শক্ত সে হাত দিয়ে বাধা দিবে, মুখ দিয়ে বাধা দিবে, অন্তর দিয়ে ঘৃণা করা, এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। মানে আমি না পাইরা কোনো রকম টিকে আছি। নবীজি হাদিসের মধ্যে এটাই বুঝাইছেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ান হুযাইফাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার। আল্লাহর নবী ইরশাদ করেন, শপথ করে বলতেছি ওই আল্লাহর যার হাতে আমার কুদরতি পান, হয়তো তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, নতুবা আল্লাহর নবী বলেন আউলা ইউশিকান্নাল্লাহা আইয়াবআসা আলাইকুম
আযাবাম মিন ইনদিহি সুম্মা লা তাদউন্নাহা ওয়ালা ইউস্তাজাবু লাকুম, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, যদি তোমরা সমাজের মধ্যে অসৎ কাজের মধ্যে বাধা না দাও, সৎ কাজের দিকে আদেশ না করো, আল্লাহ পাক অতি শীঘ্রই তোমাদের প্রতি এমন কিছু আযাব নাজিল করবেন, এমন কিছু গজব নাজিল করবেন, এমন কিছু রোগ আল্লাহ নাজিল করবেন যার থেকে তোমরা পরিত্রাণ পাইবা না। পড়ি না নাউযুবিল্লাহ। আল্লাহ তোমাদেরকে এমন আযাব, এমন গজব, মাঝে মাঝে দেখবেন বৃষ্টির কারণে রিজিকের অভাব হয়, মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দেন না। কেন দেন? আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, যদি তোমরা সৎ কাজে আদেশ না করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা না দাও। এখন তো আমরা মনে করি যে আমি নিজে বাল্লা হইয়া চললই, ঠিক আছে, কেটাই কিতাব পড়ে এটা দেখার বিষয় না। কিন্তু ইসলাম তো এটা বলছে না। ইসলাম বলছে তুমি নিজে সৎ হয়ে চলো, অসৎ কাজ দেখলেই কি করো? বাধা দাও। গুনাহের কাজ দেখলেই বাধা দাও। বাধাটা কারে দিবাই? বাধাটা বাইরের মানুষের না, আগে নিজের মানুষে দিন। নিজের পরিবার আছে না, নিজের স্ত্রী সন্তান আছে, তারা যদি গিয়া সিনেমা হলো বইয়া সিনেমা দেখে, আমি কি আরেক বেটার গানও বাধা দিই, এটা কোনো হইল নেই। আগে গড় ঠিক করার লাগবো। তো আগে বাধাটা নিজের গড় থেকে শুরু করেন। নিজের মধ্যে খারাপই থাকলে আপনার কথায় আরেকজন হেদায়েত হবে না। নিজের ফ্যামিলির মধ্যে খারাপ থাকলে আপনার কথায় আরেকজন শুনবে না, ডাইরেক্ট কইব যে তোমার ফুল হইতে খারাপ, আর আপনি এসে আপনারা বুঝাইতেন। এজন্য সর্বপ্রথম বাধাটা দিতেই আগে দেখার লাগবো আমি নিজে কতটুকু সঠিক। নিজে যদি সঠিক হই, এরপরে আমার ফ্যামিলির মানুষ যারা, যাদের গার্জিয়ান আমি, তারা কতটুকু সঠিক। তারা যদি সঠিক হয়, তেন আপনি বাইরের মানুষের দ্বারা যাইতেন। তো আল্লাহর নবী বলেন, যদি তোমরা ভালো কাজের আদেশ না দাও, মন্দ কাজ থেকে নিষেধ না করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য অতি শীঘ্রই এমন কিছু আযাব নাজিল করবেন যা থেকে তোমরা পরিত্রাণ পাবে না। এবং তোমরা যত দোয়া করো, আল্লাহর নবী বলেন কোন দোয়ায় কাজ হবে না। নবীজির হাদিস। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মুবারকার দ্বারা এটাই বুঝাইছেন যে সমাজে চলতে গেলে আগে নিজের সঠিক করা লাগবে। আমাকে নিজে এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আগে নিজে না, আগে মানুষ, আগে নিজে। আমি যদি নিজে সঠিক না হই, তো মানুষ আমার কথার দ্বারা কখনো ঠিক হবে। তারপরে আসেন, وقال النبي صلى الله عليه وآله وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجورهم من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا رواه মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি এমন কোনো মানুষকে খারাপ কাজ থেকে ভালো কাজে ফিরাইয়া আনে, ধরেন আপনি নামাজ না পড়ে এদিকে চলে যাচ্ছেন, আরেকজন মানুষ আপনাকে বুঝাইয়া নামাজে নিয়ে আসলো, অর্থাৎ এমন কোনো ব্যক্তি যদি একটা মানুষকে খারাপ থেকে ভালো বানায়, অথবা খারাপ কাজ করতে আসিল বাধা দিয়ে ভালো কাজের দিকে পাঠাই দেয়, আল্লাহর নবী বলেন ওই লোকটা ভালো কাজ কইরা যতটুকু সওয়াব পাইব, আপনি মুখ দিয়া বলার কারণে তার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আসবে। একজন মানুষ আপনি নামাজে আনলেন, সে নামাজ পড়া যতটুকু সওয়াব পাইব, আপনি মুখ দিয়ে শুধু নামাজের দিকে আনার কারণে তার সমপরিমাণ সওয়াব আপনিও পাইবেন, কিন্তু ওই ব্যক্তির সওয়াব থেকে কমানো হবে না। তো আপনি যদি একটা খারাপ মানুষকে ভালো করতে পারেন, সে যত দিন ভালো কাজ করব,
ততদিন আপনার আমল নামায় সওয়াব যাইব। আপনি যদি একটা মানুষকে কোরআন শিক্ষা দেন, সে যতদিন এই কোরআনটা পড়ব, আপনি যদি ঘরে ঘুমাইয়া থাকেন, মরে কবরেও চলে যান, আপনার রূহের মধ্যে তার এই কোরআন পড়ার সওয়াব আপনার আমল নামায় যাইব। সুবহানাল্লাহ। এজন্য মানুষকে ভালো কিছু শিক্ষা দেওয়া, এটা ইসলামের মধ্যে ফরজ করেছেন আল্লাহ। তুমি যা জানো তোমার ভাইকে জানিয়ে দাও। আর আমরা মনে করি আমি যেটা জানি এটা আরেকজন বইতাম না, এটা আমি ভালো জানি, আরেকজনে বইলে তো শিক্ষা লাইব। কিন্তু দুনিয়ার মধ্যে সমস্ত কিছু খরচ করলে কমে, একটা জিনিস খরচ করলে বাড়ে, এটা হলো জ্ঞান। যত বেশি খরচ করবেন তত বেশি এটা বাড়বে, জ্ঞান কখনো কমে না। আপনি যত মানুষকে শিক্ষা দিবেন তত আপনার জ্ঞান বাড়বে। আপনি যত ওয়াজ করবেন আপনার মেধা বাড়বে। আপনি যত মানুষকে শিক্ষা দিবেন আপনার ইলম বাড়বে। টাকা বলেন খরচ করেন কমে যাবে, সম্পদ বলেন খরচ করেন কমে যাবে। যে কোনো জিনিস খরচ করলে কমে না বাড়ে? কমে। আর একমাত্র ইলম, একমাত্র জ্ঞান, যেটা যত বেশি খরচ করবেন তত বেশি বাড়বে। এজন্য আপনি যা ভালো কিছু জানেন অপরজনকে জানাইয়া দেন, এটাই হলো ইসলাম। এটাই হলো ইসলাম। ইসলামের নিয়ম এটাই, আপনি ভালোটা জানেন আরেকজনকে জানাইয়া দেন। একজনে আপনার সামনে নামাজ ভুল পড়তেছে, নামাজের পরে তাকে একা, যাতে মানুষের মেলে স্মরণ না পায়, একা তার একটু বুঝান যে ভাই এইভাবে সঠিক, এইভাবে ভুল। তাইলে আপনার কারণে যদি সে নামাজটা সঠিকভাবে পড়ে, সে যতদিন নামাজ পড়বো ততদিন এই নামাজের সওয়াব আপনিও পাবেন। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে নবী এটাও বললেন, যদি কোনো ব্যক্তিকে খারাপ বানায়, সে খারাপ হইয়া যতদিন খারাপই করব ততদিন এই খারাপির গুনাহ যে বানাইছে তার আমলনামাতে যাইব। একজন মানুষ জীবনে সিগারেট খাইছে না, এখন আপনার সাথে চলে দেখি আপনি তামরায় তো ব্রেয়া সাইড আজ দিনে শিখাই দিয়েছেন, বলে আমরা সবাই খাই, তুই এটা খাইতে না। তো তারে যে আপনি এটা শিখাইলেন, সে যতদিন এই গুনার কাজটা করব ততদিন এই গুনাহটা আপনার আমলনামাতে যাইব। এজন্য মানুষকে ভালো বানাইতে না পারেন অন্তত খারাপ বানাইয়েন না। আমি যদি একজনকে ভালো বানাইতে পারি তো পারলাম, না পারলে খারাপ যেন না হয়। কথায় আছে না যে যদি সত্যের পক্ষে দাঁড়াতে না পারো অন্যায়ের পক্ষে তালি বাজাইও না। যদি পারো সত্যের পক্ষে দাঁড়াও, পারছো না অন্যায়ের পক্ষে তালি বাজানোরও দরকার। এজন্য ইসলামের নিয়ম হলো তুমি যা জানো ভালো কিছু তা অন্যজনকে জানায় দাও। তোমার চোখের সামনে একটা খারাপ কাজ হচ্ছে, তুমি সেটার মধ্যে বাধা দাও। এখন আসেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলেছেন একটু দেখে নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটা সূরা আছে, সূরাত আত-তাওবা। এই সূরার ৭১ নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, ইমানদার পুরুষ এবং ইমানদার নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু স্বরূপ। একে অপরের বন্ধু, একে অপরের আউলিয়া অর্থ কি? আউলিয়া অর্থ বন্ধু বান্ধব, আউলিয়া অর্থ, ওলি অর্থ বন্ধু, ওলি অর্থ আমরা আল্লাহর ওলিরা বলি না, ওলি মানে কি? ওলি মানে আল্লাহর বন্ধু। আর আউলিয়া হলো অনেকজন ওলি, অনেকজন ওলির পাওয়ার যার মধ্যে থাকে সে হয় আউলিয়া। আউলিয়া হলো বহু বছর মানে বন্ধুগণ, আউলিয়া হলো বন্ধুগণ মানে অনেক মানুষ, অনেক বন্ধু। আর ওলি হলে একজন বন্ধু। তা আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ইমানদার নারী এবং ইমানদার পুরুষ দুনিয়ার মধ্যে একে অপরের বন্ধু স্বরূপ। একে অপরের খারাপ
ইমানদার কারা? আমরা মানুষদের মধ্যে সবাই ইমানদার এরকম না। আল্লাহ তো বলতে পারতেন মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলমান একে অপরের বন্ধু, এটা বলছেন না। কারণ আল্লাহ বলেন যে মুমিন মানে মুসলমানের মধ্যেও মুমিনও থাকবো, মুমিনও। তা আল্লাহ বলছেন যে মুমিন যারা তারা একে অপরের বন্ধু, একে অপরের কল্যাণের দিকে আহ্বানকারী। এরপরে বলছেন মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন হলো তারা, এক নাম্বার গুণ তার মধ্যে থাকতে হবে ইয়া'মুরুনা বিল মা'রুফ। এক নাম্বার গুণ থাকতে হবে সে মানুষদেরকে সব সময় ভালো কাজের আদেশ দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন কারা? এক নাম্বার গুণ মুমিনের কি? ইয়া'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সব সময় ভালো কাজের আদেশ দিবে। শিখেন না একটু, মুমিনের এক নাম্বার গুণ কি? মানুষদেরকে সব সময় ভালো কাজের আদেশ দিবে। মুমিনের দুই নাম্বার গুণ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে সব সময়। একটা খারাপ কাজ দেখছে বাধা দিবে, একটা গুনাহের কথা শুনছে তারে নিষেধ করবে। এটা হলো মুমিনের দুই নাম্বার গুণ। এক নাম্বার গুণ কি? বুঝেন না আপনি? এক নাম্বার গুণ হইলো ভালো কাজের আদেশ দেওয়া, দুই নাম্বার হলো খারাপ কাজ থেকে নিষেধ করা, খারাপ কাজ থেকে নিষেধ করা। তিন নাম্বার হইলো ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করা। তিন নাম্বার গুণ কি? বলে হুজুর আগের দুইটা ঠিক আছে, এখন তো ব্যাস লাগাই দিয়েছেন। এখন অনেকে মুমিনের খাতার থেকে মুমিনের খাতার যাইবে কি? তে মুমিনের আল্লাহ, এটা কোরআন, এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন মুমিনের এক নাম্বার গুণ ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দেওয়া। দুই নাম্বার গুণ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করা। তিন নাম্বার গুণ ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করা। চার নাম্বার গুণ ওয়া ইউতুনাজ যাকাত, তার যদি সামর্থ্য থাকে যাকাত প্রদান করা। তারপরে পাঁচ নাম্বার গুণ, এটা হলো মানে ফাইনাল গুণ, সেই গুণটাও অবশ্যই থাকতে হবে। এই গুণটা হলো ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলকে মন থেকে প্রাণ থেকে মান্য করা। সুবহানাল্লাহ। ফাইনাল গুণ অবশ্যই থাকতে হবে, শেষ গুণটা। এখন আল্লাহর আনুগত্য করা। আল্লাহরে আপনারা কোনোদিন দেখছেন? আনুগত্য করা মানে কি? অনুসরণ করা। অনুসরণ কারে করা হয়? যে এইভাবে চলতেছে তাই দেখে দেখে আমি এইভাবে চলতাম, সে এই কথা বলছে আমিও এই কথা বলতাম, সেই কাজে বাধা দিছে আমিও এই কাজে বাধা দিতাম। এখন আল্লাহ তো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে, না দেখা যায়, না শোনা যায়, না অনুভব করা যায়, না কিচ্ছু করা যায়। তো আমি যারে দেখছি না, শুনছি না, জানিও না, চিনিও না, তারে আমি অনুসরণ করতে পারবো না। কথা বলেন না, পারবো না। তা আল্লাহ বলছেন যে ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের অনুগত করা। এখন আল্লাহরে যদি প্রশ্ন করেন আল্লাহ আমরা কিভাবে আপনার অনুগত করবো? আমরা তো আপনারা চিনিও না, আমরা তো আপনারা দেখছিও না আপনি কোন কাজ করেন কোন কাজ করেন না। তো আল্লাহ বলছেন এখানে আরেকজন লাগাই দিয়েছে, সেটা হলো রাসূল। আমার অনুগত করা মানে আমার রাসূলকে তোমরা অবশ্যই যেভাবে নবীজি বলছেন এইভাবে চললেই আমি আল্লাহর চলা হয়ে যায়। সুবহানাল্লাহ। মা ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন আমি রাসূলকে তোমরা দেখো, মডেল স্বরূপ আমি আল্লাহ রাসূলকে পাঠাইছি। আমার রাসূল যা বলবেন মনে করবেন আমি আল্লাহ তাই বললাম। আমার রাসূল যা তোমাদেরকে করতে বলবেন এটা আমি আল্লাহই করতে বলছি। আমার রাসূল যদি তোমার প্রতি খুশি থাকে আমি আল্লাহও খুশি। আমার রাসূল যদি তোমার প্রতি নারাজ থাকে আমি আল্লাহও তোমার প্রতি নারাজ। তাহলে আল্লাহর অনুগত্য করা মানে কার অনুগত্য করা? কথা বলেন না। রাসূলের অনুগত্য করা
এখন যদি আমরা এই ওয়াজ করি, কিছু আমাদের 3% মানুষ আছে, তারা বলবে কি যে আমরা শিরিক করে ফেলছি। অথচ আল্লাহ নিজেই বলছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর নবীকে মানা মানে আল্লাহকে মানা। সুবহানাল্লাহ, এটা কোরআনের আয়াত।